এটি হচ্ছে আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে আমরা বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করে থাকি। আজকের প্রশ্নে দেখো, প্রথমে বলা হয়েছে ভারতের কোন ভারতীয় রাজ্য নেপালের সঙ্গে যুক্ত নয়? আসাম, পশ্চিমবঙ্গ, 3 উত্তরাখণ্ড, 4 সিকিম। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আসাম। আসামের সঙ্গে নেপালের কোনো সীমানা ভাগ করে না। যেরকম আসামের পূর্ব দিকে কে রয়েছে, উত্তর দিকে কে রয়েছে, এগুলো একটু জেনে নিই। আসামের উত্তর দিকে রয়েছে ভুটান এবং অরুণাচল প্রদেশ। ঠিক আছে, AN লিখে দিলাম, AN, অরুণাচল প্রদেশ। এবার পূর্ব দিকে কে রয়েছে? পূর্ব দিকে রয়েছে আসামের নাগাল্যান্ড। এটা আমরা আসাম সম্পর্কে জানছি। ঠিক আছে, আসামের রয়েছে পূর্ব দিকে নাগাল্যান্ড এবং মণিপুর। পূর্ব দিকের পর আসামের দক্ষিণ দিকে কে রয়েছে? দক্ষিণ দিকে রয়েছে মেঘালয়, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা। ঠিক আছে, আর পশ্চিম দিকটায় কে রয়েছে? পশ্চিম দিকটায় পুরোটাই পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিম দিকটায় পশ্চিমবঙ্গ রয়েছে। ঠিক আছে, নেপালের যদি বলতাম তাহলে নেপালের সঙ্গে যে যে রাজ্য আছে সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ আছে নেপালের সীমানায়, উত্তরাখণ্ড আছে, সিকিম আছে, বিহার আছে, উত্তরপ্রদেশের কিছুটা অংশ আছে, বা আগে উত্তরাখণ্ড ছিল সেটাই আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো, টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত কোনটি? টেরাকোটা এক ধরনের শিল্প বা এক ধরনের শিল্পকর্ম বলা যায়। মুর্শিদাবাদ, মেদিনীপুর, নদিয়া, বিষ্ণুপুর। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, অ্যান্সার হয় বিষ্ণুপুর। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ডি, বিষ্ণুপুর। বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলার একটি জায়গা। ঠিক আছে, বাঁকুড়ার একটি স্থান বিষ্ণুপুর। এই বাঁকুড়ার যে স্থানটি, এইখানটায় এই টেরাকোটা মন্দির বা টেরাকোটা শিল্প এর জন্য বিখ্যাত। মল্ল রাজা ছিল, সেই মল্ল রাজাদের বৈষ্ণব বা এই মন্দিরগুলি সেই হিসেবে তৈরি। এটি সপ্তদশ বা অষ্টদশের দিকটায় তৈরি। ঠিক আছে, অষ্টদশ লিখে দিই, সবচেয়ে ভালো হবে, 8-10। ঠিক আছে, অষ্টদশের দিকে নির্মাণ করা হয়। পরবর্তী প্রশ্নে খেয়াল করো, আগ্রা দুর্গ কে নির্মাণ করেছিল? আগ্রা দুর্গ জাহাঙ্গীর, বালবান, বাবর না আকবর? ঠিক আছে, এক্ষেত্রে দেখো, বাবরের নাম সবসময় আসবে, কিন্তু বাবর উত্তর হবে না। বাবর যখন আফগানিস্তান থেকে বা ভারত দখল করে তখন আগ্রাকে তার রাজধানী বানায় আগ্রাকে। ঠিক আছে, এখানেই হুমায়ুনও থাকে। হুমায়ুনের যে পুরো সময়টাই বলতে গেলে এই আগ্রাতেই কাটে। আবার এই আগ্রাই পরবর্তীতে আকবররাও রাজধানী হিসেবে রাখে। পরবর্তী সময়ে সেটি দিল্লি নিয়ে যায়। এবং এই প্রশ্ন, অর্থাৎ আগ্রা দুর্গা কে নির্মাণ করেছিল, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আকবর। অর্থাৎ অপশান 4 বা অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নতুন চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সাথে থাকুন, অনুরোধ করা হচ্ছে। পরবর্তী প্রশ্নগুলো দেখো। এই প্রশ্নটায় বলা হয়েছে ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করে? লোকায়ুত বিহার, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা আছে। এই লোকায়ুত নিয়োগ করে থাকে মহারাষ্ট্র। অর্থাৎ অপশান 3 সঠিক উত্তর। মহারাষ্ট্র প্রথম লোকায়ুত নিয়োগ করে। পরবর্তী প্রশ্নে খেয়াল করো, ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি কোথা থেকে বা কোন ভাষা থেকে এটির উৎপত্তি হয়েছে? ঠিক আছে, এটি লাতিন ভাষা, জার্মানি ভাষা, গ্রিক ভাষা, সংস্কৃত ভাষা। কোন ভাষা থেকে এটি তৈরি হয়েছে? এটির উৎপত্তি বা ডেমোক্রেসি শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক ভাষা থেকে। অর্থাৎ গ্রিক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার দেখো, এই গ্রিক দেশটি আগেই জানতাম যে আমরা বহু ক্লাস 3-4-এর দিকে ইতিহাসে এই জিনিসটা ছিল গ্রিক। পরবর্তীতে উঁচু ক্লাসেও লক্ষ্য করা যায়। পরবর্তীতে খেয়াল করো, ওটার দিকে যাব না। ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলিতে ভাষা আছে কয়টি? 15টি, 18টি, 25টি, 22টি। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 22টি। 22টি ভাষা অষ্টম তপশিলে
উল্লেখ করা আছে এবং এই ভাষাগুলি মানে যে 22টি ভাষা এটি সংবিধান স্বীকৃত ভাষা হয়ে থাকে। এই 22টি ভাষা তার মধ্যে মৈথিলি, বড়ো, ঠিক আছে, সংস্কৃত থেকে শুরু করে বহু ভাষা আছে, বাংলা আছে, বহু ভাষা আছে, ঠিক আছে। পরবর্তীতে আমরা আবার নতুন ভিডিওতে আরও কয়েকটি প্রশ্ন জানবো। আজকে এই কয়টাই, পরবর্তীতে আবার দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো।